আশ্রয় বাড়িতে তদন্ত করতে ঢুকেই দেবদত্তের সঙ্গে পরীর ছোটবেলার ছবি দেখে সব সত্য জেনে যায় অভি। বুঝতে পারে ছুটি তার হারিয়ে যাওয়া শৈশবের বন্ধু পরী। প্রতিজ্ঞা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় নিজের হাতে রথ সাজানোর পর অভির কথা মতো তদন্তে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় ছুটি। অভি ছুটিকে বলে আজ রাত 10টায় আমাদের সবাইকে চোখের আড়ালে আশ্রয় বাড়িতে তদন্ত করতে যেতে হবে, কাউকে কিছু না জানিয়ে, এমনকি অনুমতি ছাড়াই যেতে হবে। বিষয়টা কিছুটা অবৈধ হলেও আমাদের এভাবেই যেতে হবে, না হলে এই কেসে আমরা হেরে যাব। অভি আরও জানায় এই অভিযানে ইন্দ্রও তাদের সাহায্য করবে। এরপর ছুটি অভিকে বলে আশ্রয় বাড়িতে পেছনের দরজা দিয়েই ঢুকতে হবে। অভি ইন্দ্রকে ফোন করতে থাকে, কিন্তু ফোনে পায় না, কারণ তখন ইন্দ্র রুমার সঙ্গে জিলাপি খেতে ব্যস্ত। রুমার সন্দেহ হয়, তাই সে ইন্দ্রকে অনুসরণ করতে থাকে। তার মনে প্রশ্ন জাগে, অভি কি ফোন করছিল? নিশ্চয়ই কেচের ব্যাপারেই ফোন করেছে। সে ইন্দ্রকে জিজ্ঞেস করে, আপনি কি এই কেস নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছেন? রাত 10টায় আপনার কি কাজ? তবে ইন্দ্র বুদ্ধি করে কিছুই প্রকাশ করে না। এরপর রুমার চোখ ফাঁকি দিয়ে ইন্দ্র আশ্রয় বাড়ির পেছনে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর অভি ও ছুটিও সেখানে পৌঁছে যায়। তিনজনই দেখতে পায় আশ্রয় বাড়ির ভেতরে পুলিশ রয়েছে, আর তাদের সঙ্গে কয়েকজন গুন্ডাও আছে। ওদের চোখ এড়িয়ে ভেতরে ঢোকা খুব কঠিন। তখন অভি ছুটিকে জিজ্ঞেস করে, অন্য কোনো পথ আছে? ছুটির মনে পড়ে একটি গোপন দরজা আছে, সেখানে ঢুকতে একটু কষ্ট হলেও ভেতরে যাওয়া সম্ভব। ছুটি অভিকে নিয়ে সেই পাশের দরজা দিয়ে আশ্রয় বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকতেই ছুটির চোখে জল চলে আসে। ছোটবেলার অসংখ্য স্মৃতি ভেসে ওঠে তার মনে। অভি তা দেখে বলে, ছুটি আপনি কাঁদছেন? নিশ্চয়ই ছোটবেলার কথা মনে পড়ছে। ছুটি আবেগ ভরা কণ্ঠে বলে, জানেন তো উকিল স্যার, ছোটবেলায় আমি খুব ভালো ছিলাম। বাবা আমাকে অনেক ভালোবাসতেন। আমি বাবার আপন মেয়ে না, তবুও তিনি কখনো সে অভাব বুঝতে দেননি। এই আশ্রয় বাড়িতেই ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কত খেলেছি, কত সুন্দর সময় কাটিয়েছি, অথচ এখন সবকিছুই বদলে গেছে। ছুটির কথা শুনে অভি মনে মনে ভাবে, এই আশ্রয় বাড়িতেই তো ঝুমকিও বড় হয়েছে, অথচ ছুটি আর ঝুমকির মধ্যে কত পার্থক্য। একজন শুধু নিজের স্বার্থ বোঝে, অন্যের ক্ষতি করতে চায়, আর অন্যজন সবার থেকে একেবারেই আলাদা। এমন সময় ইন্দ্র বলে, কি রে অভি, তুইও কি অন্যদিকে মন দিয়ে বসে আছিস? অভি নিজেকে সামলে নিয়ে ছুটিকে বলে, নিজেকে শক্ত করুন, আমাদের হাতে বেশি সময় নেই। পুলিশ যে কোনো সময় ভেতরে চলে আসতে পারে, তাই দ্রুত চারপাশে খুঁজতে হবে। এরপর অভি ও ছুটি চারদিকে খোঁজাখুঁজি শুরু করে। হঠাৎ অভি চোখে পড়ে দেয়াল একটি ফটো ফ্রেম উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। কৌতূহল বশত সে সেটি সোজা করতে চমকে ওঠে। ফ্রেমে দেবদত্তের সঙ্গে একটি ছোট্ট মেয়ের ছবি। মেয়েটি আর কেউ নয়, ছোটবেলার পরী। ছবিটি দেখে অভি মনে মনে বলে, ঝুমকি যে পরী নয় সেটা আমি আগেই বুঝেছি, কিন্তু পরীর ছবি এখানে এলো কিভাবে? তবে কি ছুটি আমার হারিয়ে যাওয়া পরী? তো বন্ধুরা, তোমরাও কি চাও এভাবেই দেবদত্তের সঙ্গে পরীর ছবি দেখে অভি ছুটির আসল পরিচয় জেনে যাক? তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে তনু গল্পের নতুন সব আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।